নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সর্বপ্রথম যদি গতকালের ম্যাচ নিয়ে আলোচনা করা যায়, গতকালে আইএসএল এর ডবল হেডার ম্যাচের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি, যেখানে গতকালের ম্যাচের 32 মিনিটের মাথায় জেমি ম্যাকলারেনের অসাধারণ একটা গোলে 1-0 গোলে এগিয়ে যায় মোহনবাগান। আর তারপর আবার ম্যাচের 41 মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে গোল করে ডিমিত্রি পেট্রাটস, যার ফলে প্রথমার্ধের শেষেই 2-0 গোলে লিড নিয়ে ড্রেসিং রুমে ফিরে কিন্তু মোহনবাগান দল। তবে প্রথমার্ধে মুম্বাই সিটি এফসি নিজেদের ঘরের মাঠে 0-2 গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে কামব্যাক করে কিন্তু মুম্বাই, যেখানে ম্যাচের 57 মিনিটের মাথায় মুম্বাই সিটি এফসির বিদেশি স্ট্রাইকার জন টোরাল তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে গোল করে, যার ফলে ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় 2-1। তবে মুম্বাই সিটি এফসি গোল পাওয়ার পরের মিনিটেই মানে ম্যাচের 58 মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখার জন্য লাল কার্ড কনসিড করতে হয় মুম্বাই সিটি এফসি দলের ভারতীয় উইঙ্গার বিক্রম প্রতাপ সিংকে, যার ফলে ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রথম কোয়ার্টার শেষ হওয়ার পরই 10 জনে খেলতে শুরু করে মুম্বাই সিটি এফসি, এবং 10 জনের মুম্বাই সিটি এফসি তারপর কিন্তু আরও ভয়ঙ্করভাবে খেলতে শুরু করে, যার ফলে ম্যাচের 89 মিনিটের মাথায় রড্রিগেজের গোলে ম্যাচের সমতা ফেরায় মুম্বাই সিটি এফসি, এবং শেষ পর্যন্ত এই 2-2 ফলাফলেই গতকালের ম্যাচটা শেষ হয়। তো গতকালের ম্যাচটা ড্র হওয়ার ফলে মোহনবাগানের পয়েন্টস টেবিলে কিন্তু তেমন কোনো ফারাক পড়েনি, কারণ লিগ শিল্ড জেতার পর এই ম্যাচটা ছিল কিন্তু মোহনবাগানের কাছে শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ। অপরদিক দিয়ে পয়েন্টস টেবিলে টপ 6-এর রাস্তা পাকা করতে গেলে গতকালের ম্যাচ থেকে পয়েন্ট কিন্তু সংগ্রহ করতেই হতো মুম্বাই সিটি এফসিকে। আর ঠিক সেইভাবেই গতকালের ম্যাচ থেকে 1 পয়েন্ট সংগ্রহ করে 22 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু এই মৌসুমে টপ 6-এর জন্য নিজেদের জায়গাটাকে অনেকটাই পাকা করে নিল। অপরদিক দিয়ে আবার গতকালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার এফসি ভার্সেস জামশেদপুর এফসি। তো ইতিমধ্যেই জামশেদপুর এফসি তারা কিন্তু পয়েন্টস টেবিলে টপ 6-এর জন্য কোয়ালিফাই করে গেছে, যার ফলে এই ম্যাচ থেকে জামশেদপুর এফসি পয়েন্ট ড্রপ করায় জামশেদপুর এফসির কাছে কিন্তু তেমন কোনো সমস্যা না হলেও কেরালা ব্লাস্টার এফসি তারা গতকালের ম্যাচ থেকে পয়েন্ট লস করায় কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু অফিসিয়ালিভাবে এই মৌসুমে সুপার 6-এর রেস থেকে ছিটকে গেল। অ্যাজ অফ নাও মুম্বাই সিটি এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই দুটি দলই কিন্তু 5 নম্বর এবং 6 নম্বর স্থানে কোয়ালিফাই করার জন্য প্রবল দাবিদার হয়ে উঠেছে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে গতকালের ম্যাচ ড্র হওয়ার পর মোহনবাগান কোচ মলিনার মন্তব্য নিয়ে। তো গতকাল মোহনবাগান দল যদি ম্যাচ জিতত তাহলে মুম্বাই সিটি এফসির হারার জন্য ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু খানিকটা সুবিধা পেত টপ 6-এ কোয়ালিফাই করার রেসে। তবে গতকালের ম্যাচটা ড্র হওয়ার জন্য ইস্ট বেঙ্গলের টপ 6-এর রাস্তাটা কিন্তু আরও খানিকটা কঠিন হয়ে গেল। তো চ্যাম্পিয়ন দল মোহনবাগান তারা এর আগে তাদের ম্যাচগুলি যেমনভাবে পারফরমেন্স করেছে তাতে এটা কিন্তু প্রায় নিশ্চিত ছিল গতকাল মুম্বাই সিটি এফসিকেও মোহনবাগান দল হারিয়ে দেবে। তবে শেষ পর্যন্ত সেটা না হওয়ার জন্য মোহনবাগান দল তারা যে ইচ্ছা করেই ইস্ট বেঙ্গলকে সমস্যায় ফেলার জন্য গতকালের ম্যাচটা ড্র করেছে তেমনটাও কিন্তু দাবি করা হচ্ছে ইস্ট বেঙ্গলের সমর্থকদের তরফ থেকে। তো গতকালের ম্যাচ শেষে মোহনবাগান কোচ মলিনা তিনিও কিন্তু বললেন এই ড্রটা তাদের কাছে প্রায় ইচ্ছা করেই ড্র করার মতন হয়েছে। মলিনা বলেন, প্রথম 45 মিনিট সত্যিই আমরা দারুণ খেলেছি, তবে দ্বিতীয়ার্ধের শুরুটা আমাদের কাছে তেমন ভালো ছিল না। মুম্বাই সিটি এফসির উইঙ্গার বিক্রম প্রতাপ সিং লাল কার্ড দেখার পর যখন আমরা একজন বেশি নিয়ে খেলেছিলাম তখনও আমরা ভালোভাবে খেলতে পারিনি, আমরা মোহনবাগান সুপার জায়েন্টের মতন খেলতে ব্যর্থ হয়েছি। এর পাশাপাশি কোচ মলিনা বলেন, এই মৌসুমে আমরা টিম স্পিরিট ও খেলার নিজস্ব ধরন তৈরি করেছি। এরপর যখন আমরা একজন খেলোয়াড় বেশি পেলাম তখন আমরা আলাদা কিছু করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেরকম নয় যা আমরা এতদিন ধরে খেলে এসেছি। তাই ভিন্ন কিছু রকম করলে কি হতে পারে সেটাই আমরা দেখেছি এই ম্যাচে। তবে সেই ভিন্ন ধরনের খেলার জন্য এই জেতা ম্যাচ থেকে আমরা কিন্তু পয়েন্ট ড্রপ করে এসেছি। তাই আমার কাছে স্পষ্ট যে আমরা এর আগে যেভাবে খেলে লিগ শিল্ড জয় করেছি এবং যেমনভাবে আমরা অনুশীলন করি ঠিক তেমনভাবেই আমাদেরকে খেলতে হবে জয় পেতে হলে, নাহলে এই ম্যাচের মতনই নতুন কিছু ট্রাই করলে জয় পাওয়াটা কিন্তু বেশ মুশকিল হয়ে দাঁড়াবে। তো কোচ মলিনার কথা থেকে এটা কিন্তু স্পষ্ট, প্রথমার্ধে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দলের খেলা নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করতে গিয়ে তিনি কিন্তু কার্যত ইচ্ছা করেই এই জেতা ম্যাচটাকে তিনি ড্র করেই খুশি হয়েছেন। তবে এর পাশাপাশি আবার কোচ মলিনা এটাও বলেছেন এফসি গোয়া ম্যাচেও তিনি কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। তো মোহনবাগান দল তারা যেহেতু এই মৌসুমে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে ইতিমধ্যেই, সেহেতু মোহনবাগান দলের এই নিয়ম রক্ষার 2 ম্যাচে তিনি দল নিয়ে নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করলেও সমর্থকদের কিন্তু হতাশ হওয়ার তেমন কিছুই নেই, কারণ প্লে অফের ম্যাচে কিন্তু আমরা আবারও সেই পুরনো মোহনবাগানকেই দেখতে পাবো। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে কলকাতায় মেসির আসার বিষয়টা নিয়ে। তো শতদ্রু দত্তকে তোমরা সকলেই চিনে থাকবে, যে শতদ্রু দত্তের হাত ধরে কলকাতায় বিশ্ব ফুটবলের বেশ কিছু তারকা প্লেয়ারের কিন্তু আগমন ঘটেছে। তো সেই শতদ্রু দত্তই গত 2 মরশুম আগে
বিশ্বকাপ জয়ী গোলকিপার এমি মার্টিনেজকে কলকাতায় নিয়ে আসেন এবং তাকে কলকাতায় নিয়ে আসার পর তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনার ফুটবল ভগবান তথা মেসিকেও তিনি কলকাতায় নিয়ে আসতে চান এবং নিজের ঠিক কথা রাখার জন্য গত 2 দিন আগে মেসিকে কনভিন্স করার জন্য তিনি কিন্তু আর্জেন্টিনাতেও গেছিলেন। আর সেখানে গিয়ে সে মেসির সাথে কথাবার্তা বলার পর মেসির কলকাতায় আসার বিষয়ে একটা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে তেমনটাই কিন্তু তিনি ইঙ্গিত করেছেন। সেক্ষেত্রে খুব সম্ভবত এই বছরের পুজোর সময় কলকাতায় কিন্তু মেসিকে দেখতে পাওয়ার সম্ভাবনাটা প্রবল। আর মেসি কলকাতায় আসলে সেটা যে ভারতের মেসি প্রেমীদের জন্য বড় একটা সুখবর হতে পারে সেটা কিন্তু বলাই যায়। তো যখন মোহনবাগান দল তারা এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য শতদ্রু দত্ত তিনি বলেছিলেন তিনি মোহনবাগান দলের জন্য মেসির কাছ থেকে কিছু গিফট নিয়ে আসবেন। তো ঠিক সেই মতনই মোহনবাগান খেলোয়াড়দের জন্য বা মোহনবাগান দলের জন্য মেসির সই করা জার্সি কিন্তু তিনি নিয়ে এসেছেন মোহনবাগান দলকে উপহার দেওয়ার জন্য। এবং যেমনটা খবর আগামী 8 তারিখ তথা এফসি গোয়া ম্যাচের দিনই মেসির সই করা সেই জার্সি কিন্তু মোহনবাগান খেলোয়াড়দের হাতে তুলে দিতে পারে এই শতদ্রু দত্ত। তো এটা কিন্তু মোহনবাগান ক্লাব, মোহনবাগান দল এবং মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে সেটা কিন্তু বলাই যায়। তো জায়গায় নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসির সমর্থকদের করা জঘন্য কাজ নিয়ে। তো গতকাল মোহনবাগান দল তারা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মুম্বাই সিটি এফসির হোম গ্রাউন্ডে খেলতে নেমেছিল সেটা তোমরা জানো। এবং গতকালের ম্যাচের শুরুর দিকে মোহনবাগান দল তারা এই মৌসুমের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুম্বাই সিটি এফসি দলের প্লেয়াররা মোহনবাগানকে গার্ড অফ অনার দেয়। তবে ম্যাচ শেষে মুম্বাই সিটি এফসির সমর্থকদের এমন কিছু আচরণ যেটা কিন্তু সত্যিই নিন্দাজনক বিষয়। তো গতকালের ম্যাচ শেষে মোহনবাগান দলের খেলোয়াড়রা যখন মাঠ ছেড়ে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিল তখন মুম্বাই সিটি এফসি দলের 2 প্রাক্তন খেলোয়াড় আপুইয়া এবং গ্রেগ স্টুয়ার্ট যারা বর্তমানে মোহনবাগান দলের হয়ে খেলছে, তো সেই আপুইয়া এবং গ্রেগ স্টুয়ার্টকে কেন্দ্র করেই নকল টাকা ছোড়ে কিন্তু মুম্বাই সিটি এফসির সমর্থকরা। তো মুম্বাই সিটি এফসির সমর্থকরা আপুইয়া এবং গ্রেগ স্টুয়ার্টকে কেন্দ্র করে এইরকম টাকা ছোটার বিষয় কিন্তু এটা স্পষ্ট তারা বোঝাতে চাইছে টাকার জন্য তারা মুম্বাই সিটি এফসি দল থেকে তারা মোহনবাগান দলে গিয়েছে এবং তারা মুম্বাই সিটি এফসি দল ছেড়ে মোহনবাগান দলে যাওয়ার জন্য তারা মস্ত বড় ভুল করেছে তেমনটাই কিন্তু প্রকাশ করছে মুম্বাই সিটি এফসি দলের সমর্থকরা। তো একটা প্লেয়ার সে জাস্ট ক্লজ ভাবে কোন দলে খেলতে যাবে সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, যেখানে সেই প্লেয়ারটা স্যালারি বেশি পাবে এবং নিজের অর্থনৈতিক জীবনকে বেশি সিকিউর ভাববে সেখানেই কিন্তু সেই প্লেয়ারটা খেলতে যাবে। তবে মুম্বাই সিটি এফসি ছেড়ে মোহনবাগানে যোগ দিয়ে যে আপুইয়া এবং গ্রেগ স্টুয়ার্ট মস্ত বড় ভুল করেছে তেমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন গতকাল মুম্বাই সিটি এফসি দলের সমর্থকরা। তো মুম্বাই সিটি এফসির সমর্থকরা এই কাজটা করার পর পরবর্তীতে মুম্বাই সিটি এফসির সমর্থকরা যখন কলকাতায় তাদের দলকে সাপোর্ট করতে আসবে তখন মোহনবাগান দলের সমর্থকরা উল্টোপাল্টা কিছু করলে তখন কিন্তু আবার মোহনবাগান সমর্থকদেরই দোষ হয়ে যাবে। তো গতকাল মুম্বাই সিটি এফসির সমর্থকরা তারা আপুইয়া এবং গ্রেগ স্টুয়ার্টকে ঘিরে যে জঘন্য কাজটা করেছে সেটা কিন্তু সত্যিই একটা খুবই নিন্দাজনক বিষয়, সেটা কিন্তু বলাই যায়। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসে মোহনবাগান ভার্সেস CR7 এর ম্যাচ নিয়ে। তো তোমরা জানো এই মৌসুমে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগান দল তারা আগামী মৌসুমে কিন্তু ACL2 এ খেলতে নামছে। অপর দিক দিয়ে আবার সৌদি প্রো লিগের 3rd প্লেসে থাকা দল তারাও কিন্তু ACL2 এ খেলার জন্য কোয়ালিফাই করবে। আর বর্তমানে সৌদি প্রো লিগে আল নাসার দল তারা যেহেতু পয়েন্টস টেবিলের 3য় স্থানে রয়েছে সেহেতু আল নাসার যদি শেষ পর্যন্ত পয়েন্টস টেবিলের 3য় স্থানে শেষ করে তাহলে সৌদি প্রো লিগের 3য় স্থানে থাকা দল হিসাবে আল নাসার তারা কিন্তু মোহনবাগানের গ্রুপে থাকা দল হিসাবে মোহনবাগানের মুখোমুখি হতে পারে এবং শেষ পর্যন্ত যদি আল নাসার তারা পয়েন্টস টেবিলের 3য় নম্বরের স্থানে শেষ করে এবং তারা যদি মোহনবাগানের পটে পড়ে তাহলে কিন্তু ACL2 এর মঞ্চে মোহনবাগান মুখোমুখি হতে পারে আল নাসারের বিরুদ্ধে, মানে জনপ্রিয় ফুটবলার CR7 এর বিরুদ্ধে। তো যদি মোহনবাগান সমর্থকদের কপাল সাথ দেয় তাহলে কিন্তু আমরা মোহনবাগান ভার্সেস আল নাসারের ম্যাচটা দেখতে পেতে পারি। সেক্ষেত্রে এই ম্যাচটা যদি সত্যিই হয় তাহলে সকল মোহনবাগান সমর্থকরা কতটা এক্সাইটেড হবে তা কিন্তু অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট কটা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।